হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, যারা ইউটিউবে ভিডিও আপলোড করছো, তাদের ভিডিওর মধ্যে যদি 2টা থেকে 3টা ভিউজ আসে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে। কারণ ভিডিওর মধ্যে আমরা এসইও না করলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। দেখো, এসইওর ফুল মিনিংস বা এসইও ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তোমরা যদি ভিডিওর মধ্যে এসইও ঠিকঠাকভাবে করতে না পারো, তাহলে তোমরা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর ভিডিও আপলোড করা বন্ধ করে দিবে। কারণ তোমরা এসইও না করে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। এর ফলে তোমাদের ভিডিও বানানোর আগ্রহটা কমে যাবে বা ভিডিও বানানোর আগ্রহটা থাকবে না। তাই তোমরা ভিডিও এসইও করা না করে ভিডিও আপলোড করবে না। ঠিক আছে, নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে এসইও না করে যদি তোমরা ভিডিও আপলোড করো, কোনোদিনও তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে না। কারণ তোমাদের চ্যানেলটা নতুন, তোমাদের সাবস্ক্রাইবার বেশ কম, তোমাদের সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে হয়নি। তোমরা ভিডিওর মধ্যে এসইও করে ভিডিও আপলোড করো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। তো আজকের ভিডিওতে আমরা মূলত শিখবো যে কিভাবে আমরা ভিডিওর মধ্যে এসইও করবো। ঠিক আছে, এবার এসইও তোমাদের কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন বা কোনো রকম কোনো অ্যাপের দরকার পড়বে না, কোনো রকম জিমেল প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আমরা সরাসরি ক্রোম ব্রাউজার থেকে কিভাবে এসইও করব সেটা আমরা আজকের ভিডিওতে শিখবো। ঠিক আছে, তো ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা ভিডিওর মধ্যে এসইও ঠিকঠাকভাবে করতে পারবে না। ঠিক আছে, তাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ঠিক আছে, আশা করছি সবার কাছে ক্রোম ব্রাউজার রয়েছে এবং সবার কাছে এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। ক্রোম ব্রাউজারে সার্চ বারে আমরা সার্চ করব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে সার্চ বারে আমরা সার্চ করব এই যে রিপিট ট্যাক্স নামে একটা কিওয়ার্ড আমরা সার্চ করব ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, এই যে এখানে নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে এই অপশনটা রয়েছে, আমরা এই অপশনটার মধ্যে প্রেস করে দেবো। ঠিক আছে, এই অপশনটার মধ্যে আমরা প্রেস করে দিই। এখানে দেখেন ইউজ ট্যাগ জেনারেটর। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এই ইউজ ট্যাগ জেনারেটরে প্রেস করে দেবো। ঠিক আছে, ইউজ ট্যাগ জেনারেটর যদি আমরা প্রেস করে দিই, তাহলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো বেসিক্যালি এখানে দেখেন এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। ঠিক আছে, এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। ওকে, তো এখানটাতে তোমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। এখানটাতে তোমাদের টাইটেলটা, মানে তোমরা যেই ক্যাটাগরি ভিডিও বানিয়েছো বা তোমরা যেই ভিডিওর যে টাইটেলটা রয়েছে তোমাদের, সেই টাইটেলটাকে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, বা এখানে তোমরা টাইটেলটাকে লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা টাইটেল লিখে দিচ্ছি। এখানে দেখেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। আমি যদি এই টাইটেলটা লিখি, এখানে লেখার পর এখানে সার্চ অপশনে সার্চ করব। ঠিক আছে, আমি টাইটেলটা লেখার পর সার্চ করবো। এখানে দেখুন অনেকগুলো ছোট বড় অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। এগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো কিন্তু একটা ভাইরাল কিওয়ার্ড। ঠিক আছে, তো তোমাদেরকে তোমাদের টাইটেলটা এখানটাতে লিখতে হবে। ঠিক আছে, এখানটাতে লিখতে হবে, লেখার পর তোমাদেরকে সার্চ করতে হবে। ওকে, সার্চ করার পর যে টাইটেলগুলো তোমাদের ভিডিওর জন্য মনে হবে যে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু প্রতিটা টাইটেল, প্রতিটা কিওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এই কিওয়ার্ডগুলো কপি করে নিতে পারবে। এখানে দেখেন কপি ট্যাগ রয়েছে, কপি করে নিতে পারবে বা তোমরা নোটপ্যাডে লিখে রাখতে পারবে। ঠিক আছে, লিখে রাখার পর তোমাদের ভিডিওর ট্যাগ ডেসক্রিপশনে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র তোমরা ইংলিশে নয়, এখানে বাংলায় কিওয়ার্ড যদি লিখতে চাও, হিন্দিতে কিওয়ার্ড যদি লিখতে চাও, সব কিছু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন আমি যদি লিখি যে ইউটিউব ভিউজ कैसे বাড়াই। ঠিক আছে, আমি যদি এখানে হিন্দিতে কিওয়ার্ড সার্চ করি, তাহলে কিন্তু হিন্দিতেও চলে আসবে। তোমরা যদি সেম প্রসেস চাই, তোমরা বাংলাতে সার্চ করবে, বাংলাতেও চলে আসবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের কিওয়ার্ড পেয়ে যাবে তোমরা, এখানে সবগুলো ভাইরাল কিওয়ার্ড। ঠিক আছে, আশা করছি তোমরা এভাবে করে তোমার ট্যাগ বসাও। তোমাদের এখান থেকে ট্যাগ নিয়ে তোমাদের টাইটেল এবং তোমাদের ডেসক্রিপশন বক্স এবং ট্যাগে বসাও। আশা করছি তোমাদের ভিডিওর মধ্যে ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবে তোমরা। ঠিক আছে, তো